সালাম আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের কিন্তু পরীক্ষকের কোনো গাফলাতি বরাদ্দ করা হবে না। শিক্ষামন্ত্রী এরকম একটি নিউজ পাবলিশ হয়েছে। তো আজকের ভিডিওতে এগুলোই কিন্তু আলোচনা করা হবে। আপনি যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলো মূল ভিডিওটি শুরু করি। এখানে যারা আছে এটা কিন্তু এসএসসি সম্পর্কিত বিষয়। এই যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষকের কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব বরাদ্দ করা হবে না। শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অতিরিক্ত আন্তরিক করতে হবে। তো বুঝতেই তো পারছো তোমাদের যে পরীক্ষার বিষয় নিয়ে এগুলো কিন্তু তারা কঠোর কিন্তু যে পদক্ষেপ নেওয়া প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার 6 এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবং ময়মনসিংহ অঞ্চলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাটি বলেন। শিক্ষামন্ত্রী সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়ন যথাযথ নিয়ম অনুসরণের উপর জোর দেন। তিনি বলেন, কোনো পরীক্ষক মূল্যায়নের অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু একটি খুবই কিন্তু যে দুর্দান্ত একটি কথা বলেছেন। এটা কিন্তু যারা পরিশ্রম করে পড়ালেখা করে তারা কিন্তু যোগ্যতা অনুসারে কিন্তু পাশ করতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য বড় একটি সুখবর। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকল বন্ধ করা যেমন জরুরি, তেমনি খাতা মূল্যায়নেও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এটি একটি যে মূল কথা বলেছে শিক্ষামন্ত্রী, খাতা মূল্যায়ন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেক বছর অনেক শিক্ষার্থী খাতা দেখা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ছোটখাটো বিষয়ের জন্য কিন্তু যে পরীক্ষায় ফেল আসে। এ ধরনের কিন্তু এবার কিন্তু হবে না। খাতা মূল্যায়নের নির্ধারিত নিয়ম মানা না হলে তা শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের কর্তৃত্ব মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল হতে হবে। তো একটি কিন্তু তারা কিন্তু পরীক্ষকের কেন্দ্রে ব্যবস্থাপনায় কঠোরতা বজায় রাখতে হবে এবং প্রতিটি ধাপে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এটি কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত একটি সুখবর। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সালাম আলাইকুম।